মাহিন্দ্রা বাইকের যদি এরকম ইঞ্জিন চাবি দেওয়ার পরে, ইঞ্জিন সুইচ দেওয়ার পরে বাজতে থাকে, তো বাজতে থাকে যদি এরকম, তখন আমাদের এই জায়গায় যে সেন্সরের লাইনটা আছে এই চাবির, সেটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে সেন্সরের এই লাইনটা ভাঙিয়ে থাকে, ডিসকানেকশন হয়ে থাকে। আবার হ্যান্ডেল এরকম করে যদি এটা আমরা ঘোরায় চাবি অন করি, তখন দেখা যায় আবার ঠিক হয়, আবার এরকম হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লাইনটা দেখে ঠিক করে দিলেই আবার ঠিক হয়ে যায়। তো আমরা এখান থেকে টেপটা খুলে নেব। টেপটা খোলার পরে এখানকার যে পাইপটা আছে, আমরা এই পাইপটাকে এদিকে সরাই নিয়ে দেয় এই জায়গায় তারগুলো দেখবো আমরা। তো আমরা পাইপটা সরাই দিয়েছি। এখানে যে প্রবলেম হয় সেটা হচ্ছে, এখানে যে সেন্সরের সংযোগ আছে, এই সেন্সরের সংযোগ উপর থেকে কেটে যায়, এর ফলে এই সংযোগটা পায় না। তখন কিন্তু এরকম হয়, পাশাপাশি ভিতর থেকেও তার কেটে যেতে পারে। তো এই হলো প্রবলেম, এই যে সেন্সরের যে কানেকশনটা, এটা যদি কেটে যায় তাহলে কিন্তু বাইক স্টার্টই নেবে না যখন ওই হর্নের সাউন্ডটা হতে থাকবে। এছাড়া পাশাপাশি যদি অন্য অন্য সংযোগও দেখে দিতে হয়, তখন কিন্তু আমরা এখান থেকে সংযোগগুলো দেখে ঠিক করে দেব, তাহলেই কিন্তু এই প্রবলেম আর হবে না। তো আমরা ঠিক এভাবেই ওয়ারিংয়ের তারগুলো খুঁজে বের করে লাগিয়ে দেব। ভিতর থেকে তারটা কেটে গেছে, তো আমরা সংযোগ দিয়ে দিলাম। এখন কিন্তু চাবি দিলে আর শব্দ হবে না। দাও, অন করো। আর হয়? এখন কিন্তু আর হয় না। সেলফ মারো, সেলফ দাও, সেলফ দাও। হ্যাঁ হ্যাঁ, পিক আপ দাও। হ্যাঁ, তেল গাছে বেশি দাও, স্টার্ট দাও। হ্যাঁ, তো এখন কিন্তু ঠিক আছে। আর যদি এখানে সংযোগ বিচ্ছিন্ন থাকে, তখন কিন্তু আর স্টার্ট হবে না, হর্ন বাজবে। তো এভাবে দেখে কাজ করলেই হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।